জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলছে হাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব রাজবাড়ীতে আওয়ামী লীগের 10 নেতাকর্মী গ্রেপ্তার এবং জানিয়ে দিব রিয়াজ, ফেরদৌস, চঞ্চল ও জ্যোতি সহ 14 শিল্পীর বিরুদ্ধে মামলা। আরো জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ। এবং সর্বশেষ থাকছে মহাসমাবেশ সামনে রেখে রাজধানীতে হেফাজতের গণমিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলছে হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফাঁসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে। এদিকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। বিকেল 3টায় রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। রাজবাড়ীতে আওয়ামী লীগের 10 নেতাকর্মী গ্রেপ্তার। রাজবাড়ীতে গত 24 ঘন্টায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোর্স মোহাম্মদ শরীফ আল রাজীব। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বরাট ইউনিয়নের 2 নং ওয়ার্ড ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ ফরিদ আলী মোল্লা, সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে, পাচুরিয়া মন্ডলের পাড়ার আব্দুস সামাদ শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ওজানচর ইউনিয়ন 5 নং ওয়ার্ড গফুর মাতব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোনাই মিয়া, ওজানচর ইউনিয়ন 7 নং ওয়ার্ড সাহির মন্ডল পাড়ার আদু শেখের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং 7 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শমশের আলী, পাংশা উপজেলার পুপুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ বদরুদ্দিন শেখের ছেলে ও মৌরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মিন্টু শেখ, পৌরসভার রঘুনাথপুর গ্রামের মৃত ইমারত সর্দারের ছেলে ও পৌরসভার 8 নং ওয়ার্ড যুবলীগ সদস্য গোলাম মোর্তজান নাসের ওরফে লিটন, মাগুরাডাঙ্গি গ্রামের মহসিন মন্ডলের ছেলে ও পাংশা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। রিয়াজ, ফেরদৌস, চঞ্চল, জ্যোতি সহ 14 শিল্পীর বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তি সহ 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার 14 অভিনয় শিল্পী হলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী ও মামুনুর রশিদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, সমীক কাইসার, সাজু খাদেম, অসনা হাবিব, ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট 201 জনকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মন্নি সাহা সহ 15 জন সাংবাদিকের নাম রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিকেল 3টায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধে দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সমাবেশের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি হারিয়েছে। তাই দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করা প্রয়োজন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশনের উচিত হবে দায়িত্বশীল ভূমিকা পালন করা। যদি ফ্যাসিবাদকে আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা হয় তাহলে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে।
মহাসমাবেশ সামনে রেখে রাজধানীতে হেফাজতের গণমিছিল। আগামী 3 মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মোটরসাইকেল র্যালি ও গণমিছিল আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে উত্তরার আজমপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয় বিশাল গণমিছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তরার জোনের আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমের নেতৃত্বে মিছিলটি এ সময় বিএনএস সেন্টার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী শহর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বক্তব্য জুনায়েদ আল হাবিব বলেন, আগামী 3 তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনা সহ সকল প্রকারের কোরআন বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, 92% মুসলমানের এই বাংলাদেশে কোরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। এ সময় তিনি নারী কমিশনের প্রস্তাবনা সহ কোরআন বিরোধী সকল প্রস্তাবনা বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। এর আগে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিনের নেতৃত্বে ঢাকা বিমানবন্দর মহাসড়কে মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। সংগঠনের ঢাকা মহানগরীর সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদির সঞ্চালনায় র্যালিতে হেফাজতে ইসলামের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।